আমি পরে সকালবেলা দেখি কি সময়টা ও মানে ফ্রিজে ঢুকে রাখছে। প্রতিদিন সকালবেলা নাস্তা করার আগে এই ড্রিঙ্কটা আমাদের খেতেই হয়, তাই এটা আজকেও বানাই নিলাম। আর এটা এখন আম্মু গরম পানি দিবে, গরম পানি দিয়ে এরপর আমরা ছেঁকে ছেঁকে সবাইকে খাবো। এখানে দিয়ে দিই গরম পানি। হ্যাঁ, এখানেই তো দিয়ে দিই প্রতিদিন। প্রতিদিন আমি বানাই, এই জন্য আম্মু জানে না। আর আজকে আম্মুকে বলছি তুমি একটু বানাই দাও। ওটা খাইলে কিন্তু অনেক উপকার। আমরা মাঝে মাঝে দুই একদিন বাদ দিই, হুম। কিন্তু প্রতিদিন এটা খাই না, মানে মাঝে মাঝে দুই একদিন বাদ দিই। প্রতিদিনের জন্য আবার আরো আছে। দেখে এগুলো খাওয়া যে কতটা উপকার, কতটা ভালো, সেটা আসলে একবারে বুঝবেন না, কয়েকদিন খাইলে তারপর বুঝতে পারবেন। এখন আম্মু খেয়ে নিবে আগে, কারণ আম্মুই খাই এটা প্রথম করে। আম্মুর জন্যই বানাই, কিন্তু আম্মুর জন্য বানিয়ে আমরাও এত বেনিফিট পাইছি যে আমরাও এখন খাওয়া শুরু করছি এটা। মানে স্কিন অনেক গ্লো করে, আর এরপরে তো আরো আরো কত যে উপকার হয়েছে কি বলবো আর। এই জন্য এখন আমরাও বানিয়ে প্রতিদিন খাওয়া শুরু করছি। বিভিন্ন ধরনের আগে পিম্পল হতো মুখে, ওগুলাও উঠা বন্ধ হয়ে গেছে এখন। আর হেয়ার ফল তো কমে গেছে একদম 50%। এবার তৃষা, হুম। সবাই আমরা এখন খেয়ে ফেলবো, আর আম্মা এখন নাস্তাও বানাচ্ছে, নাস্তাও খাবো। নাস্তার আগে খালি পেটে এটা খেতে হয়, এই জন্য নাস্তার আগেই প্রতিদিন খাই। এই জুসটা বানানোর একটা খারাপ দিক কি জানেন? আপনার ঠান্ডার একদম হলুদ হয়ে যাবে। আর কাজও বাড়বে। হ্যাঁ। আজকে আমরা নাস্তায় মনে হয় পাউরুটি খাবো। হ্যাঁ হ্যাঁ, আম্মু স্যান্ডউইচ বানাই দিচ্ছে আমাদেরকে। দেখুন একটা স্যান্ডউইচ একসাথে করব। খাবে না, এই জন্য রাব্বুর জন্য বানাই নাই, কারণ ওর রাব্বু ওগুলো একদম পছন্দ করে না। দিলেও খাবে না, আমাদেরকে দিয়ে দিবে পরে, এই জন্য আর ওর রাব্বুর জন্য করিনি। এটা হচ্ছে মাংস, ভেজে নিচ্ছি। ভাজাই ছিল, মানে কাবাবের মাংস, তো আমরা আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি আর কি। এই জিনিসটা খাইতে কিন্তু আমাদের খুব ভালো লাগে না? পাউরুটি দিয়ে আমি চাপা দিয়ে দেব। এভাবে বানালে আমাদের কোনো সস টস কিছুই লাগে না। সস ছাড়াই আমাদের মজা লাগে খাইতে। হয়ে গেল আমাদের 4 জনের স্যান্ডউইচ। কালকে আম্মুর সাথে টিভি দেখতে সে আম্মু চাইনিজ দিয়ে কোন একটা রেসিপি দেখছে ঢেঁড়সের, ওটা বানানোর জন্য আজকে আম্মু অস্থির হয়ে আছে যে ওটা বানাইবো আজকে। কি একটা আলুর ভিতরে ঢুকাই বানাই। খাইতে অনেক মজা মজা এটা। আমি তো দেখছি ওরা মজা করে করে খাইছে, কিন্তু ওদের মতো আমি করব না, কারণ ওরা তো একটু চাইনিজ টাইপসের। তা আমি আবার একটু অন্যরকম করে করব, মানে আমাদের বাঙালির মতো আর কি। মানে বাঙালি আর চাইনিজ একসাথে কম্বিনেশন করে বানাবে আম্মু। ঠিক কথা। উম, দেখা যাক আম্মু কি আবিষ্কার করে। আমার আবিষ্কার সবসময় মজাই হবে। কিছুক্ষণ আগে একটা আবিষ্কার করছিলাম না, সেটাও তো হ্যাঁ। অনেক মজা হয়েছে। ঢেঁড়সটা কি লম্বা লম্বা করেই রাখবা না? হ্যাঁ, এই আর যে লম্বা লম্বা করে রাখবো, আর কাটবো না, এভাবেই থাকবে ঢেঁড়সটা। উম, এখন কি করবো আম্মু? এখন আমি একটু ফাঁকা করে দিচ্ছি আর কি, হুম। যাতে আমি ভিতরে যে কাজটা করব ওটা যেন করতে তো সুবিধা হয়, এই জন্য একটু ফাঁকা করে দিতেছি। আম্মু আলুর পুর একটা বানাবে, ওই পুরটা দিয়ে তারপরে এই মাঝখানে যেটু পাকা করছে ওই জায়গাটাতে দিয়ে দিবে। হুম,
একটু ফাঁকা করে দিলাম। এইভাবে কিন্তু মরিচও করা যায়, বড় বড় কতগুলা মরিচ আছে ওই কিমা ভিতরে ঢুকাই মরিচের, আর অনেক মজা লাগে ওই মরিচটা বেসন দিয়ে ভাজলে। আমরা একবার ওটাও বানাবো। ওই যে বড় মরিচগুলো আছে, হ্যালোপিনো বলে ওগুলাকে, ওই হ্যালোপিনো গুলো আমরা খুঁজে পাই নাই, মানে শীতকালে আসে, শীতকালে খুঁজে পেলে রোজার সময় পাই না, রোজার হ্যাঁ সময়। হ্যালোপিনো দিয়ে কিমা দিয়ে এটা বানাবো না, একবার বানাইছিলাম, খুব মজা ছিল। তো ওটা ওটা থেকে ইন্সপায়ার হয়ে আম্মু এখন ঢেঁড়স দিয়ে বানাচ্ছে, আশা করি ঢেঁড়সেরটাও মজার হবে। আমি এভাবে একটু ফাঁক করে দিলাম, ফাঁক করে দেওয়াতে একটু সুবিধা হয়েছে, একটু জায়গাটা বড় হয়েছে আর কি। আমি যখন আলুটা দিব তখন যদি আমি ফাঁক করতে যাই তখন আমার অসুবিধা হয়ে যাবে, এই জন্য এখন ফাঁক করে দিচ্ছি আর কি। আর কাজটা কিন্তু খুব সাবধানে আলতো হাতে করতে হবে, কারণ এটা ছুটে গেলে আর এটা ছুটে গেলে শেষ। তখন ভাজার সময় আলুটা বেরোয় যাবে। হ্যাঁ, এখন আমরা ঢেঁড়সের সাথে ছোট দুইটা আলু গ্রেট করে নিচ্ছি, কারণ এই আলু দিয়ে আমরা পুরটা তৈরি করব। অনেকে ভেষন দিয়ে পুর তৈরি করে, কিমা দিয়ে তৈরি করে। আমাদের সাথে আমাদের মনে হয় যে ঢেঁড়সের সাথে আলুর কম্বিনেশনটাই বেশি ভালো লাগে কিমা অথবা ভেষনের পুরের চাইতে। আমার কাছে আলুটাই বেশি ভালো লাগে। এই জন্য দুইটা আলু সিদ্ধ করে নিছিলাম, ওই দুইটা আলু দিয়ে এখন পুর বানাবো। বেশি কিছু দিব না, শুকনা মরিচ, একটু লবণ আর একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা পুর বানিয়ে নিব আলু ভর্তার মতো। পেঁয়াজ কাঁচামরিচ দিব না এখন। দিবা না? না, এখন শুধু শুকনা মরিচ আর দিব যে একটু শুকনা মানে গুঁড়া মশলা কিছু, ওগুলো দিব। আর যখন ভাজবো তখন পেঁয়াজ কাঁচামরিচ দিব। গুঁড়া মশলা দিয়ে এখন আলুর একটা ভর্তা বানাচ্ছি আমরা, আলুর ভর্তা। আচ্ছা আম্মু, আলুর ভর্তা ঢেঁড়স আলাদা আলাদা করে করে ফেললেই তো হইতো। আলুর ভর্তা ঢেঁড়স ভাজা এটার মতন স্বাদ আর আছে? দেখো, আলুর ভর্তার স্বাদ আলুর ভর্তার কাছে, আর ঢেঁড়স আর আলু ভর্তা এভাবে করে করলে এটা স্বাদ আবার আলাদা। এটা খাইলে না যে বুঝবো, দাঁড়াও খাওয়াই দেখাই তারপর। আমরা মনে হয় আলুর পুরটা একটু বেশি নিয়ে ফেলছি, ঢেঁড়স কম পড়ে গেছে। এইরকম করে আমরা সবগুলো আলুর পুর দিয়ে দিব ভিতর। কিছুটা আলু বেরও হয়ে যায়, সমস্যা নাই ওটাতে। তো বানিয়ে ফেললাম এখানে ঢেঁড়স দিয়ে। কি এটা? কি আলু ফ্রাই? হ্যাঁ, এটা খাইতে যে মজা হইব। আমাদের বাসায় ঢেঁড়স শুধু আমি আর তৃষাই খাই, আর কেউ খায় না। এখন মনে হচ্ছে আমারও ঢেঁড়স খাওয়া বন্ধ হয়ে যাবে। আমার মনে হইতেছে আজকে আরো ঢেঁড়স সবাই বেশি খাইবো। সবাই মিলে আজকে ঢেঁড়স খাইবো, দেখবা করলে কি যে মজা লাগে, কি বলবো আসলে। এই আলুটা না ভাজা ভাজা হয়ে যাবে না, তখন দেখবা কি ভাল লাগে। আমার রান্না করার আগে জানেন সবাই মানে প্রথমে অসম্মতি জানায়, বলে কি ভালো হবে না, মনে হয় হবে না হবে না, কিন্তু পরে আমি নিজেই বাগে পাই না, ওরাই সব খাই ফেলে। ঢেঁড়সগুলো এখন আম্মু হালকা তেলে একটু ভাজা করে নিবে। আর আম্মু বলতেছিল কর্নফ্লাওয়ার চুবাই দিতে, কিন্তু আমার মনে হয় কর্নফ্লাওয়ার ছাড়াই এটা বেশি মজা লাগবে, এই জন্য আমি মানা করছি আম্মুকে না দিতে। সবগুলো একটা করাই হয়ে গেছে, ভালোই হয়েছে। নতুন নতুন খাবার খাইতে আমার কাছে অনেক ভালো লাগে, নতুন কিছু রান্না করতে, নতুন কিছু মানে বানাতে, এগুলো ভালো লাগে আমার কাছে। খা, রুটি খা। একদম আমাদের টোস্টির মতো দেখতে না? দিদাই আমার খাবারটা, টেস্টির খাবারটা। বিলাইটা কোথায় গিয়ে বসে আছে দেখেন, আজকে সকাল থেকে ও এখানে।
মিও। আমরা আজকে জাম্বুরা খাবো, আম্মু কালকে একটা জাম্বুরা নিয়ে আসছে। অনেক দিন পর জাম্বুরা খাবো, মনে হয় লাস্ট আমরা 6 মাস আগে একটা জাম্বুরা খেয়েছিলাম আগের বাসায়। 30 টাকা জাম্বুরা, কিন্তু এদিকে পাওয়াই যায় না সহজে। জাম্বুরা খাওয়া কিন্তু অনেক ভালো শরীরের জন্য। তো এখন একটু ইয়া করে মানে কোষাটা ছিলে, এরপরে আমরা সবাই এক এক পিস করে খাবো। মা আরো 2টা নিয়ে আসতা। আরো ও, আম্মুর কাছে না যখন টাকা শেষ হয়ে যায় বাজার করতে করতে একদম মানে সময় টাকা শেষ, তখনই আম্মুর কাছে এসব ভালো ভালো জিনিস আসে, তখন আর আম্মু কিনতে পারে না। সব সময় এরকম হয়, আর এটা নিয়ে আম্মু আফসোসও করে অনেক। আজকে আমরা একটু অন্যভাবে জাম্বুরাটা কেটে নিচ্ছি। আম্মু সবসময় কি করে, টুপির মতো করে কাটে, তা আমরাও এরকম পারি না টুপির মতো করে। ঢেঁড়স ভাজার সাথে আজকে আমাদের হবে যে মাছের মাথা দিয়ে আলুর মুড়ি ঘন্ট। আলু না, সরি, ডালের মুড়ি ঘন্ট। অনেক দিন পরে, কারণ ওই দিন একটা মাছ নিয়ে আসছে যে ওটা, তো এখানে আম্মু মাছ নামাইও রাখছে, এতক্ষণে মনে ছুটে গেছে। এই তো মরিচও কেটে নিচ্ছে। মাছ ভিজিয়ে রাখছি। এই মাছের মাথা দিয়ে রান্না করবে আজকে। আবার ভাবছিল যে মাছের ডিম দিয়ে পুঁই শাক, আমাদের গাছে যে পুঁই শাক হয়েছে ওই পুঁই শাক দিয়ে রান্না করার কথা ছিল, কিন্তু ওটা কালকে করবে। ওটা অনেক মজার হয় কিন্তু। আমরা ছোট একটা মাছ আনছিলাম ওই দিন, ছোট একটা রুই মাছ। তো ওটাতে তো আর অত বেশি মাথার অংশটা নাই, তো এই আম্মু কি করবে 2 টুকরা মাছও দিয়ে দিবে, যাতে সবাই 2 বেলা খাবারটা শেষ করতে পারি। কারণ আমরা তো জানিনি যে 1 বেলা রান্না করি, হ্যাঁ, আমরা 2 বেলা কখনোই রান্না করি না। এই মাছটার মাথাটা শুধু এতটুকুই হয়েছে, তা আমি ভাবতেছি একটু মাছ দিয়ে দিই সাথে। এই যে এই মাছটুকু নিছি, আর এটা এটা দিব না, কারণ এটা হচ্ছে মানে আরো 1 বেলার জন্য রাখছিলাম। আমরা ছোটবেলায় আম্মু যে এই মুগ ডাল দিয়ে মাছের মাথাটা রান্না করতো না, এটা আরেক বেলার জন্য রাখছি। ওটাকে আমরা মাছের ডাল বলতাম। বলতাম যে মাছের ডাল রান্না করি, অনেক মজা। এখন এগুলো দিয়ে আজকে মুগ ডাল দিয়ে রান্না করব। এই রান্নাটা না এত পছন্দ করে আমার বাচ্চারা। আরে মাছ যদি নাও থাকে, মানে শুধু ডালটাও থাকে, তাও ওরা মজা করে খায়। তা আমি সাথে এই যে 2 টুকরা মাছ দিয়ে দিছি, একটা গাদার মাছ আর একটা ওই যে পেটের মাছ দিয়ে দিলাম। মাছটা কিন্তু সেদিন আমি একটু ভালো করে ধুইছি একবারে, তারপরও কেন যেন আমার কাছে একটু সন্দেহ হয়। মানে যখন ফ্রিজ থেকে নামাই তখন আমি আবার ধুই। আর আর মাছ তো জানেনি, যতবার ধুমু ততবারই ময়লা লাগে। অনেক সময়ের একটা কাজ নিছো তাসিন তুমি। এগুলা খুব মানে সময় লাগে। তাসিন এখন কি করতেছে, এই যে জাম্বুরা থেকে জাম্বুরার কোষগুলাকে সুন্দর করে আলাদা করে তারপরে বানাবে এগুলা। এটা এই কাজটা আমার থেকে আনন্দই লাগতেছে। হ্যাঁ, হ্যাঁ, এই কাজটা আমি প্রথম করতেছি। এই 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 ঠান্ডা হয়ে যাচ্ছে জাম্বুরা গুলা। জাম্বুরা বানানি খেতে অনেক মজা হয়। কিন্তু আম্মু কম কমানে। হুম, এই 2টা রাখি দিই আম্মু। দেখো এই 2টার বন্ধ। এই 2টা রাখি দিই। আচ্ছা, এই দুইটাই রাখি। আব্বুর জন্য রাখতেছি, যদি মানে কোষগুলা যেটা আছে ওই চামড়াটা ওটা যদি আমরা খুলে ফেলি তাহলে কি হয়, কোষগুলা আব্বু রাতে আস্তে আস্তে গন্ধ হয়ে যায়। এই জন্য আমরা এরকম করে রাখছি। তো এরকম করে রাখলে আর ভিতরে কোষগুলা গন্ধ হবে না। আর এখন আম্মু তোমার জাম্বুরার আজকে ইয়াগুলো অনেক ছোট ছোট আম্মু। ভালো হয় নাই? ভালো হয়েছে, কিন্তু অনেকগুলা জাম্বুরা আছে না যে কোষগুলা বড় বড় হয়, হ্যাঁ, এটা ছোট ছোট। এটা তো কষি নাই মনে হয়। হ্যাঁ, কোষই নেই। আমি মনে হয় টাকার জাম্বুরা কিনছি না। কেন বাতি জাম্বুরা হয়? দেখছি অনেক জাম্বুরা, এটা আমার কাছে একটু হয়েছিল। আর তাসিন বোধহয় খুলতে পারতাছো না। তাসিন, এভাবে মানুষ জাম্বুরা খুলে না। তুমি একটু গোটা গোটা করে এইভাবে গোটা গোটা করে খোলার চেষ্টা করো। কিন্তু এটা ছোটই। এই যে এই সময় লাগে যে ঝামেলা হয়, এই জন্য আম্মু ছোটবেলায় থাকতে জাম্বুরা কখনোই এখন তাসিনের সাথে হেল্প করে দিব, না হলে আমাদের 4-5 বছর পরে জাম্বুরা মাখা খেতে হবে।
এত আস্তে আস্তে তাসিন ধীর গতিতে কাজ করতেছে। তা আমি এখন চট করে করলে 2 মিনিটেই শেষ হয়ে যাবে, আমি সহ করলে। 10 বছর আর কি। তো সবগুলা মুগ ডাল ভাজি নিচ্ছে যে, মুগ ডাল সবগুলো একসাথে ভাজা ফেললে পরে আর ঝামেলা থাকে না, রান্না করতে গেলে প্রতিদিন এলে ভাজতে হয়। এই জন্য আমি কি করি, একসাথে ভাজা ফেলি। তো একসাথে সবগুলো নিয়ে নিচে ভাজার জন্য শুধু অল্প কয়টা রাখছি, কারণ মাঝে মাঝে মুগ ডাল যখন আমি মানে এমনি পাতলা করে রান্না করি মুসুর ডালের মতো, তখন আবার এই ভাজা ডাল দিয়ে রান্না করা যায় না। জাম্বুরাওয়ালার কাছে চলে আসছি, জাম্বুরা তৈরি করছে। কিছুক্ষণ পরে আমরা জাম্বুরা মাখা খাবো। এদিকে একজন ডাল চুরি করতেছে, নিজের ডাল ভাজা করে নিজেই খেয়ে ফেলতেছে। মজা লাগে। জাম্বুরা মাখার দাম হচ্ছে যে 120 টাকা। এত দাম কেন ভাই? জাম্বুরা তো 30 টাকা করেই পাওয়া যায়। এটা আমার দোকানের নিয়ম। খুইলা তারপর আবার ময়লা গুলা পরিষ্কার করতে অনেক কষ্ট, সব মিলে এটার দাম 120 টাকা হইতেই পারে। কিন্তু আমার তো মনে হইতেছে তুই 120 টাকা নিজে একলাই খাই আলাইছ খুলতে খুলতে। আরে হ্যাঁ, এরপরে আর কি দিব সাথে? আর কিছু দরকার নেই, এটা এমনিতেই মজা হয়। ছোট বোম্বাই মরিচ দিলে বেশি ভালো লাগতো। না না স্যার, এটা দেওয়া যাবে না। মাছের মুড়ি ঘন্টটা আম্মু রান্না করে ফেলছে। একদম মুড়ি ঘন্ট রানতে বেশি টাইম লাগে না। আর আমরা আরেকটা ডিশও বানাবো এটার সাথে। এই একটা ডিশ দিয়ে তো আর খাওয়া হবে না। মিষ্টি কুমড়া ছিল, ওটা একটা ঘরে। মিষ্টি কুমড়াটা দিয়ে আম্মু ডিম দিয়ে রান্না করবে। একটু সবজি একটু বেশি হলে ভাত খাওয়াটা একটু কমানো যায় আর কি। মানে সবজি দিয়ে যদি পেটটা ভরে যায় তাহলে আর ভাতটা বেশি খেতে ইচ্ছা করে না, পেটও ভরলো আবার ভাতও কম খাওয়া হলো। তো এই জন্য সবজিটা একটু বেশি রান্নার চেষ্টা করি আমরা। আর প্রতিদিন এক ঘেয়ে সবজি ভালোও লাগে না, না? হ্যাঁ, একটু একটু বদল বদল হইলে একটু ভালো লাগে। প্রতিদিন একই রকম মিষ্টি কুমড়া ভাজি সব সময় তো আর ভাল লাগে না। কিন্তু অন্যরকম করে করবো তো, মানে ঝোল ঝোল করে ডিম দিয়ে রান্না করবো। হ্যাঁ, অনেক মজা হয় খাইতে, কিন্তু এটা অনেক ভালো লাগে। আবার ধরেন আজকে চিংড়ি মাছও নাই ঘরে, যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো মিষ্টি কুমড়া অনেকে বলেন যে নিরামিষ কি মিষ্টি কুমড়া রান্না করা যায়? তো নিরামিষ রান্না করতে হবে কেন? একটা ডিম থাকলেই হয়। একটা ডিম দিয়ে মিষ্টি কুমড়া আমি আজকে যেভাবে রান্না করবো ওইভাবে রান্না করবো, কিন্তু আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। এখানে তুমি পাম্পকিন সিডস গুলাও নিয়ে নিবে। হ্যাঁ, আসলে ভালো কাজ করছো, পাম্পকিন সিড এত উপকার, আমরা ফেলে দিই। আমি অনেকে দেখছি যে এটা ফেলে দিতে, কিন্তু এটা আসলে ফেলা ঠিক না, কারণ এটাতেই তো পুষ্টি, এটা কেন ফেলবো আমরা? আমরা আগে একটু মিষ্টি কুমড়াগুলাকে ধুয়ে নিব, কারণ কাটার আগে ধুইতে ভুলে গেছি। আপনারা চেষ্টা করবেন কাটার আগে মিষ্টি কুমড়াটা ধুয়ে নিতে। মিষ্টি কুমড়াটা বসাই দিছি, মিষ্টি কুমড়া হচ্ছে। এখানে আমরা একটু ডিমও দিব, এই জন্য ডিমটাকে ফেটাই নিতে হবে। এই ঝোলটা এইরকমই রাখবো, ঝোল আর কমাবো না। আর এখন লাড়ালাড়িও করা যাবে না, যতটুকু লাড়া বসার সময় আম্মু লেড়ে দিছে। তো এখন ডিমটাও ফিটাই রাখছি, ভালো মতো ফেটাইতে হবে একদম সুন্দর করে। আর আমি চলে আসছে পরীক্ষা দিয়ে, জন্য আমি শরবত তৈরি করতেছি, লেবুর শরবত। তোমার হেলদি তেল ছাড়া ভেজিটেবলটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, একদম হাতে মাখানোর কারণে তেল কম লাগছে না? হ্যাঁ, অনেক মজাও হবে খাইতে। একদম সিদ্ধ হয়ে গেছে, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। আর ডিমটা এভাবে ছড়িয়ে দিছি, আর পুরো ডিমটা আমি কিন্তু একদম গোটাকাটি করি নাই। তো সুন্দর মতো এভাবে উপর দিয়ে দিয়ে দিলে হয় কি মজা হয় খাইতে, খুব মজা হয়। আম্মুকে ডাক্তার তেল ছাড়া সবজি খেতে বলছে, তো আম্মু এখন এইসব সবজিগুলাই বানাই বানাই খায়। আর আম্মু সবজিগুলো এত মজার হয় যে আমিও আম্মুর থেকে ভাগ বসাই। আমি আবার একদম নিরামিষ টানতে পারি না, মানে একটু একটু কদ্দুর থাকতেই হয়। তো আমি কুমড়াটা একটু হালকা ভেজে দিছি, বেশি ভাজি নাই, হালকা একটু ভাইজা দিছি। তো এই জন্য এখন অনেকটা স্বাদ বেড়ে গেছে। মরিচ আর এই শসা অনেকদিন পরে আমরা টাকো বানাচ্ছি। ওরা যে এখানে এরকম করতেছে আমি তো জানিও না, আমি ঘুমাইছিলাম, ঘুমেতে উঠটা এদিকে খুটখুট খুটখুট কে করে রান্নাঘরের দোনো ভাই বোন মিলে দেখেন কি করছে। আমি আজ কয়দিন যাবো টাকু টাকু করতেছি, আমার টাকু খেতে ইচ্ছা করে, ওরও তো নাকি ইচ্ছা করতেছিল। আজকে মুরগিও আনছি, সবকিছু মিলে গেছে। এখন তিশা আর তাসিনে মিলে এগুলো বানাচ্ছে। এটা কি? এখানে মুরগির মাংস আমরা একদম ভালো করে
ভাজছি, ভাজার পরে এটা নিচ্ছি আর কি। ও, ভালোই এটা তো এখন হইছে। দিয়ে দিব। খুব মজা হইব মনে হইতেছে। হ্যাঁ কাকুর জন্য তো মেয়োনিজের মতো একটা কি জানি এটা লাগে। হ্যাঁ, এই তো সস বানাইছি, সসও বানাইছো? চিজ দিয়ে বানানো সস। চিজ দিয়ে? হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। সবগুলো রাখবো? হ্যাঁ, সবগুলো দিলেই ভালো লাগে খেতে। হুম। আমার কাছে না এটা অনেক ভাল লাগে, অনেক ভাল লাগে আমার কাছে খাইতে। আর আমরা এবারকে অনেকদিন পর খাইতাছি না এটা। অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর খাইতেছি, এটা অনেক ভালো লাগে। এটা ঘরে এভাবে বানাই খান, দেখবেন কত ভালো লাগবে। আসলে দোকান থেকে এই খাবারগুলা কিনতে না অনেক টাকা লাগে, এগুলো মুখরোচক খাবার তো, এগুলা কিনা খাইতে মানে আপনার গায়ে বেজে যাবে। কিন্তু দেখেন বাসায় কি খরচ হইলো, তেমন কিছুই খরচ হইলো না। অল্প কিছু খরচ দিয়েই বা সুন্দর মতো বানাই ফেলতে পারছে, আর পেট ভরে খাইতেও পারবে সবাই। কাঁচামরিচ দিছো না? একটু ঝাল কম দিয়ে খাওয়া। বেশি দিব না এটা। হ্যাঁ, আগে তো তিশা অনেক ঘন ঘন টাকও বানাইতো, অনেক ঘন ঘন বানাইতো, আমাদেরও খাইতে সবার কাছে ভালোই লাগতো। কিন্তু এখন ও এতটাই ব্যস্ত যে, ব্যস্ত মানুষ কি করবো আর, মানে তেমন একটা সময় পায় না। তা আজকে হঠাৎ করে কেমন যেন সময় বাই করে এখন বানাইতেছে। আমি তো ঘুমাইছিলাম। মজা হয়েছে মনে হয় না? হুম। আমার কাছে এটা অনেক ভাল লাগে। এটার জন্য রুটি কো। রুটি হুম, ভাবতেছি দাও। রুটিগুলা কিন্তু আমাকে তাসিন বানাই দিছে। থাক আপনারা যা। আপনারা কেউ দোষ ধরবেন না। যা যাই বানাইছে। বানাইছে এটা আমাদের জন্য অনেক ও কিছু। আমি বানাইতে চাই নাই, ও বললো যে ওর নাকি অনেক টাকা খেতে মন চায়। তাই আমি বললাম ঠিক আছে বানাই দিই। ভালোই হয়েছে, ও ছোট মানুষ হিসেবে যেটুকু বানাই দিছে এটাই আমাদের জন্য অনেক। খুব মজা হয় এভাবে। ও ভাই, আম্মু তো মনে হয় এখনই খাইতে ইচ্ছা করতেছে। সত্যি আমি না এইসব খাবারের জন্য একদম অস্থির হয়ে থাকি। আমার খুবই ভাল লাগে এগুলা। তো রাস্তাঘাটে যখন আমি দেখি আমি ভাবি, একবার বলি যে কিনে। কালকে জানেন বাইরে গেছিলাম যে, ওখানে আমি অনেক এরকম মুখরোচক খাবারগুলা দেখছি। তা আমি তো সাহেবরে বলতেছেন যে এখান থেকে নিয়ে নাও না কয়টা। ও আসলে নিবে নিবে বলে, কিন্তু নিয়ে দেয় না, জানে যে দাম বেশি, যে অনেক দাম বেশি। সত্যি বলতে আসলে কি মানে হিসাব করতে গেলে এখন এগুলো বাইরে থেকে কিনে খাওয়া মানে আমাদের অনেক লস। মানে এত দাম বাড়ছে যে খাবারের মেনু অনুযায়ী আপনি যতটুকু খাবেন তার 3 গুণ টাকা আপনাকে দিতে হবে। তো আমরা ইনকাম যারা করি তারাই না জানি যে ইনকাম করতে কত কষ্ট না। তো সব সময় এই জন্য বাইরের খাবারগুলো খেতে আমাদেরকে একটু বেগ পেতে হয়। আর বিশেষ করে এগুলো তো তেমন একটা স্বাস্থ্যকর হয় না। যেমন ধরেন আপনি তো অনেক ঘরে কি সুন্দর করে ওরা বানাইছে, একদমই স্বাস্থ্যকর ভাবে, কোনো রকম কোনো কিছু নাই। তো কিন্তু বাইরে রুটিটা কিভাবে বানাচ্ছে, মেয়নিজটা কিভাবে দিচ্ছে, এগুলো আসলে একটা সন্দেহের তালিকায় পড়ে থাকে আর কি। তো যাই হোক, যেরকমই হয়েছে ঘরের খাবার সবই স্বাস্থ্যকর, অনেক ভালো। এটা থাকছে না না? হ্যাঁ আমারই থাকে। আর এটা হচ্ছে এভাবে থাকুক না, একটা দিয়ে তারপর চাপা দিতে পারবা। সবগুলো হবে। হবে হবে। হুম, তোমার আব্বুর জন্য রাখার দরকার নেই, তোমার আব্বু ওগুলা খায় না। তাই না? হুম, ওগুলা খাইতে চায় না। ওকে ওর সকাল রাত আসলে একটা পেয়ারা কাইটা দিলে ও যথেষ্ট, ওটাই পছন্দ করে। সেদিন আমি শ্যামাই রাখছিলাম না, শ্যামাইটা এক ফোঁটাও খায় নাই। আমি পরে সকালবেলা দেখি কি শ্যামাইটা ও মানে ফ্রিজে ঢুকাই রাখছে, দেখলাম। ও তাও ভালো ফ্রিজে রাখছে। হ্যাঁ, ফ্রিজে ঢুকায় রাখছে। আসলে আমার অসুস্থতার পর থেকে আমি একটু তাড়াতাড়ি ঘুমাই যাই। ডাক্তার আমাকে বলছে যে একটু তাড়াতাড়ি ঘুমাইতে, সকালবেলা যাতে আমি তাড়াতাড়ি উঠি, তাহলে আমি দিনের বেলা মানে রাত্রে একটু তাড়াতাড়ি শুইতে। এই জন্য আমি ওর জন্য সব রেডি করে শুয়ে যাই। আর এই সুযোগে ও অনেক কিছুই খাবার রাখলে খায় না। আমাদের সবার জন্য কি 2টা করে? তাসিন বানাইছি হিসাব করে আমি জানি না। কাসিম কয়টা করে বানাইছো? 2টা করে একজন, হ্যাঁ, একজন 2টা করে। ওই যে তাসিন দেখেন ওখানে কি করতেছে, অনেক কষ্ট করছে। তো তোমার কাছে এটা কেমন লাগে খাইতে? অনেক মজা লাগে এটা। অনেক ভাল লাগে। আপু তো ভাবছিল যে চিকেন ফ্রাই করবে, কিন্তু আমি এটার থেকেও ভালো আইডিয়া দিছি। একদম
পেট ভরা একটা নাস্তা হয়ে গেল আজকে, কিন্তু দুপুর বিকালের নাস্তাটা আমাদের একদম অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা যাই হোক, একটু শক্ত হয়ে গেছে রুটিটা, কোনো কেন? সমস্যা নাই, জানি বুঝতেছি না কেন শক্ত হয়ে গেছে। সবগুলাতে দেওয়া গেছে, একদম পুরটা তুমি পারফেক্ট ভাবে তৈরি করছো। একটু বানিয়ে ফেলছি, এখন বেশি খিদা লেগে গেছে আর আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। আমরা এখন খেতে চলে যাই, এটা তাড়াতাড়ি। খুব মজার খাবার, আর দেরি সহ্য হইতেছে না, আর বেশি দেরি করলে কিন্তু এটা আবার ইয়ে হয়ে যাবে না, হ্যাঁ, রুটিটা ড্রাই হয়ে যাবে, খেতে ভালো গরম লাগবে গরম না। খেতে হয়। হ্যাঁ, তো আপনারা এভাবে বানিয়ে খাবেন কিন্তু, ঠিক আছে?